মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার ও গো মাহবুবে লাসানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে আল্লাহর ওলিরা রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। ও বন্ধুরে, বাবারে আমার, ওই আল্লাহর ওলির কদম আমরা ধরলাম, আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে যদি আউলিয়া কেরামের গোলামি করতে পারি। কারণ রতনে রতন চিনে, যে মুর্শিদ চিনেছে এই মুর্শিদ কিনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, জোরে আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে গরম ছিলেন। আর বাবার দরবারে একজন মহিলা মা এসে হাদিয়া নিয়ে আসলো আর বলতে লাগলো, হুজুর আমার বাসার মধ্যে 6টা কন্যা সন্তান আছে, এখনো গর্ভে বাচ্চা আছে। আমার স্বামী বলেছে এই গর্ভের সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে আমাকে ছেড়ে দিবে। হুজুর আপনার দরবারে আসলাম, আল্লাহর কাছে দোয়া করুন আমাকে যেন আল্লাহ একটা সন্তান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও বিপদে পড়লে আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলির উসিলা করে আমরা আল্লাহর কাছে চাই, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা কাঁদতেছে, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, আপনি কাঁদেন কেন? বলে আমার সন্তান, আমার ঘরে 6টা কন্যা হয়েছে, এখন যদি কন্যা সন্তান হয় তাহলে আমার স্বামী আমাকে রাখবে না। বাবা ছোট্ট করে একটা কথা বলি, ছেলে সন্তান আল্লাহ পাকের দান, ছেলেও আল্লাহ দান করে, মেয়েও আল্লাহ দান করে। এই জন্য কন্যা সন্তান হলে বেজার হওয়া যাবে না, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে খুশি হইয়া আল্লাহ কন্যা সন্তান দান করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া কন্যা সন্তান দেয়। অনেক জায়গায় দেখা যায় কন্যা সন্তান হলে মানুষ রাগ করে না, আপনি রাগ করবেন না, আপনার একটা কন্যা সন্তান একটা জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার এলাকার মা বোনেরা গো, আপনারা হলেন নবী ওলিদের মা। আব্দুল কাদের জিলানী মহিলার কান্না শুনে বাবাকে বলে, বাবা হয়তো কন্যা সন্তান দেন, না হলে মহিলার হাদিয়া ফিরে দেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। বাবা রাগ হইয়া সন্তানকে শাসন করলো, পিটা দিল। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দূরে গিয়া বলে, হয়তো হাদিয়া দেন, না হলে সন্তান দেন, সন্তান দিতে না পারলে হাদিয়া ফিরে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। অলি কুলের সম্রাট হুজুর আব্দুল কাদের জিলানী, উনার বাবা অবস্থা বড় ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, উনার মাও আল্লাহ পাকের প্রিয় বান্দে, সন্তানকে গর্ভে নিয়া 18 পারা কোরআন তেলাওয়াত করছে। হুজুর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে 18 পারার হাফেজ হইয়া দুনিয়াতে আগমন করছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার কুমিল্লার মা বোনেরা, ও আমার শশী দলের মা বোনেরা গো, আপনারা সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, আল্লাহওয়ালা হওয়ার শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। কারণ মা বাবা নামাজ পড়লে সন্তানরাও নামাজ শিখবে। আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ হইয়া দুনিয়াতে গমন করছে। যখন বাবা রাগান্বিত হইয়া আব্দুল কাদের জিলানীকে আঘাত করলো, দূরে গিয়া বলে, মা যাও যাও যাও,
তোমার পেটে যে সন্তান আছে সেও ছেলে সন্তান হবে, বাড়ির মধ্যে যে 6 জন কন্যা সন্তান আছে তারাও ছেলে সন্তান হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, আমি হাদিস শরীফ নোট করে এনেছি। ইবনে মাজাহ শরীফে বলে লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা। হাদিস শরীফের মধ্যে বলে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে এমন কিছু চেয়ে বসে বাবা, আল্লাহ তাআলা মানা করতে পারে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা নবী তুমি দেখতে পারবা না, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা জয়লা সরকার হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, দেখে একজন বুড়িমা কাঁদে। বুড়িমাকে জিজ্ঞেস করে, মা আপনি কাঁদেন কেন? বুড়িমা কই, তোমার কাছে বলবো না, তোমার কাছে বলবো না, আমি একদিন 2 দিন না 12 বছরে নদীর পাড়ে বৈশা বৈশা কাঁদি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুড়িমাকে অনেকবার রিকোয়েস্ট করার পর বুড়িমা বলে, তোমার কাছে বলবো না, এই জিলান শহরে আব্দুল কাদের জিলানী নামক এক যুবক আছে, তার কাছে বলবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই, মা আমি সে আব্দুল কাদের জিলানী, আমার কাছে বলুন। মা বলল, এই নদীর মধ্যে আমার সন্তান সহ পুত্রবধূ সহ বরযাত্রীর জাহাজ ডুবে এখানে মারা গিয়েছে, এই জন্য আমি সন্তান হারা ব্যথা নিয়ে কাঁদি। ও আমার বাবা, দুনিয়াতে সন্তান কষ্ট পাইলে মা বাবার চোখের পানি আগে আসে, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডেকে, আল্লাহ তোমার বান্দিকে তুমি কাঁদায়ও না, তার সন্তানকে ফেরত দাও। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে যে এই 12 বছর আগে ইন্তেকাল করছে, হাড্ডিও নাই, গোস্তও নাই, তুমি কেমন পাগলামি শুরু করলা? আব্দুল কাদের জিলানী প্রশ্ন করে, আল্লাহ আপনি কি পারবেন না? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তো সব কিছু সম্ভব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের উসিলা দিয়া চাইলে আল্লাহ দিতে দেরি করে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের বাগানে বসে গেলাম। মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো, ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, ও গো মাহবুবে লাসানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। হক আউলিয়া কেরামের দরবারে গেলে আপনার আমার মুর্দা কলব জিন্দা হয়ে যায়। জিরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়া সাধারণ কথা নয়, তিনি হচ্ছেন মুর্শিদে বরহক মহিউল কলব কাশকেব কারামত। জিরো বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে গেলে, গাউসে পাকের দরবারে গিয়ে চুর পর্যন্ত ওলি হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই আব্দুল কাদের জিলানীকে মহব্বত করি, আমরা আব্দুল হাই খুরশেদ মাদ্দাজিলুল আলীকে মহব্বত করি, কারণ আমরা নবীর গোলাম, উনাদের মাধ্যমে আল্লাহ চিনেছে, নবী চিনেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন পীর সাহেব হুজুরের হায়াতে বরকত দান করে, আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে, সকলে বলুন আমিন। এই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া হয়। জিকিরের মাধ্যমে গুনাহ ঝরে যায়, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও জগৎবাসী, যদি কলবের শান্তি চাও, বেশি বেশি আল্লাহর জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, বাবারে আমার, জিকির করতে 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 আপনার আমার কলবটা যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার আমার মহব্বত যখন আমার আল্লাহ তাআলা কবুল করে নিবে, সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে আর দেরি হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত নিয়ে বসে যান, আদবের সাথে বসে যান, ইসমে জাতে জবান খুলে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ জিলানিতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হইলেন আপনার পিতা মারহাবা আল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি যে মাতা তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানিয়ে আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আই বকশি প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি আল্লাহ আল্লাহ ওয়াস করনি আশে কছিল নবীর প্রেমে দাদ ভাঙ্গিল গো আল্লাহ আল্লাহ জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল নবী ভালো বাসে নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ আই বকশি প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ আমরা ইয়দম কফাল মন দো পাইলাম নাম দিনার গন্ধ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আমরা ইয়দম কফাল মন দো পাইলাম নাম দিনার গন্ধ বিধি যদি দিত পাকা মাওলা যদি দিত পাকা যাইতা মোরে ওরে নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো এত ভালো নবীর মতো এত ভালো আমায় কেহ পাশে নাওয়া তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার মতো এত ভালো নবীর মতো এত ভালো আমায় কেহ পাশে নাওয়া তাই তো আমরা নবীর দিওয়ানা আল্লাহ আল্লাহ আই বকশিয়া কার প্রেমে দিওয়ানা আল্লাহ মুর্শিদ আমার আল্লাহ রয়লি মুর্শিদ আমার ফুলের কলি আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহ রয়লি মুর্শিদ আমার ফুলের কলি আল্লাহ যে চিনেছে সে কিনেছে সে চিনেছে সে কিনেছে নবী ভালো বাসে নবীর দৌড় পর দিবানিশি মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজন আল্লাহ তাআলা কবুল করুক। এই বারো কাজের উসিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। মহান অলির এই কদমের উসিলায় এই মহল্লার উপর আপনার আল্লাহর খাস রহমত দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।